আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি আইডিবির উদ্দেশ্যে। কেন যাচ্ছি সব কিছু ডিটেলসে বলে দিব। তো আমার ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আইডিবিতে অনেক দিন পর যাচ্ছি। আগে আমার বাসা থেকে আইডিবি অনেক কাছে ছিল, রিক্সা দিয়ে যেতে পারতাম, আর এখন যেতে হয় সিএনজি দিয়ে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সেদিন আইডিবিতে ছিল মেলা। তো কী কারণে আসলাম এখন আপনাদের সাথে তা বলি। রোহানের যে মনিটরটা ছিল আগে, সেই মনিটরটা অনেক প্রবলেম। আর রোহান যে কাজ করে তার জন্য মনিটরটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড ওর মনিটরের স্ক্রিনে অনেক বেশি প্রবলেম ছিল, যে কারণেই আমরা আইডিবিতে আসলাম। ওর মনিটরটা একদমই কাজ করছিল না, পুরো ব্ল্যাঙ্ক হয়েছিল, মানে ব্ল্যাক স্ক্রিন। তো এটা আর ঠিক হবে না, ওরা বলেছে যে ওটা ঠিক করতে গেলে এর চেয়ে বেটার একটা নতুন মনিটর কেনা। তাই আসলাম আমরা মনিটর দেখতে। অ্যান্ড আইডিবি ছাড়া বেটার মনিটর আমার মনে হয় না আর কোথাও পাওয়া যাবে। তাই আমরা এত দূর আইডিবিতেই আসলাম। তো দেখতে পাচ্ছেন র্যান্সে চলে আসলাম। র্যান্সে কত কত মনিটর কালেকশন। সো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর পিসি আছে। তো আপনারা যারা এখন ধরেন পিসি কিনতে চাচ্ছেন বা মনিটর, তারা কিন্তু র্যান্সে আসতে পারেন। অ্যান্ড আমরা দেখছিলাম যে কোন মনিটরটা নেওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ কালেকশন আছে। তো যা বললাম, ওখানে একটা ফেয়ার চলছে, মানে মেলা। তো মেলা উপলক্ষে আমাদেরকে একটা কুপন দিয়েছে। তো এটা আমাদের এখন ফিল আপ করতে হবে, যেহেতু আমরা একটা মনিটর পারচেস করেছি, তো সেজন্য আমাদেরকে একটা কুপন দিয়েছে। তো এই যে আমাদের মনিটরটা নেওয়া হয়ে গেছে। তো 27 ইঞ্চির একটা মনিটর নিয়েছে ও, যেহেতু ওর কাজ করতে হয় মনিটরে, তো একটু বড় নিয়েছে কাজ করার সুবিধার্থে। এখন আমরা চেক করে নিচ্ছি মনিটর সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এখানে যেহেতু এটা 2K মনিটর, তো ওনার কাছে 1K সাপোর্ট করে। তো আমরা ওখানে স্ক্রিনে 1K রেজুলেশনে বুঝতে পেরেছি, বাট আমাদের মনিটরে যখন আমরা অন করেছি, মানে আমাদের পিসিতে আল্লাহর রহমতে 2Kতে অনেক সুন্দর এসেছে। সো রোহান চেক করে নিচ্ছিল সব কিছু। তো আমাদের ভিডিও কোয়ালিটি দেখাচ্ছিল, তো আমিও ভিতরে চলে গেলাম দেখতে। অ্যান্ড আমার কাছে তো ভালোই লাগলো, ভিডিও কোয়ালিটি অনেক ভালো, স্ক্রিন রেজুলেশন আমার কাছে ভালোই লেগেছে। তো এই যে উনি দেখিয়ে দিল আর কীভাবে ফিট করতে হবে, এগুলো আমাদের বুঝিয়ে দিল। এখন উনি প্যাকেট করে দিবে আবার, অ্যান্ড আমাদের নিয়ে যাওয়ার পালা। অ্যান্ড নিজে বুঝিয়ে দিচ্ছে কীভাবে কীভাবে লাগাতে হবে। আমি সবসময় কিন্তু যাই কিনি, র্যান্স থেকেই কিনি কম্পিউটার, ল্যাপটপ। তো আপনারাও চাইলে র্যান্স থেকে কিনতে পারেন। কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য ওখানেই উপরে ফ্লোরে ওদের স্ন্যাক্স কর্নার আছে, ওখানে চলে গেলাম আমরা। তো আগেও আমি আইডিবিতে আসলে ওদের স্ন্যাক্স অনেক ট্রাই করতাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস আইটেম, স্যুপ, দেন হচ্ছে গিয়ে এদিকে বার্গার, হটডগ, আরও অনেক কিছু ছিল। তো আমি নিয়েছিলাম স্যান্ডউইচ, আর রোহান নিয়েছিল আই থিঙ্ক হটডগ, অ্যান্ড আমরা ড্রিঙ্কস নিয়েছিলাম মাউন্টেন ডিউ অ্যান্ড পেপসি। তো হালকা পাতলা নাস্তা করে আমরা চলে গেলাম নিচে, যেহেতু বাসায় রওনা দিতে হবে আর্লি আর্লি। তো দেখতে পাচ্ছেন জাস্ট একটু ক্লিপস নিলাম খাওয়া দাওয়ার। তো ওদের আমি স্যান্ডউইচটাই বেশি প্রেফার করি, আর যেহেতু হালকা পাতলা নাস্তা করব, আমার স্যান্ডউইচ ছাড়া অত তেমন কিছু একটা ভালো লাগে না। তারপর যে কুপনটা দেখলেন, ওই কুপন বক্সে দিয়ে আসলাম, যদিও আমাদের তেমন ভাগ্য নেই র্যাফেল ড্রতে, তারপরও জাস্ট দিয়ে দিলাম। অ্যান্ড এই যে আর হচ্ছে গিফট, আই থিঙ্ক এই সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, অনেক কুপন। আর বাহিরে খুব সুন্দর করে ডেকোরেট করেছে ওরা, যেহেতু ওদের এখানে ফেয়ার চলছে, আর এখানে আবার জবের জন্য ভ্যাকেন্সিও দিচ্ছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেয়ারে চলে আসলাম। বাহির থেকে ল্যাপটপ, দেন পিসি, এগুলোতে আবার ডিসকাউন্টও আছে। তো অত টাইম ছিল না, বেশি একটা আমরা ফেয়ার দেখতে পারিনি, কারণ আমরা বাসায় চলে যাব। আর হাতে ছিল আমাদের ভারী মনিটর, এখানেও মনিটর সেল করছিল, বাট এখানে মনিটরের অনেক প্রাইস বেশি, প্লাস ফেয়ারে ডিসকাউন্ট দিলেও ডিসকাউন্টের পরও অনেক প্রাইস আসে, তাই আমরা ভিতর থেকেই নিয়েছি রায়ান্স থেকে। তারপর আমরা সিএনজি খুঁজছিলাম, কারণ এখন এখানে মেট্রো রেল হওয়ার কারণে সিএনজি টেনজি বেশি একটা দাঁড়ায় না। দেখতে পাচ্ছেন রোহান খুব স্ট্রাগল করছিল, হাতে মনিটর নিয়ে যাওয়াটা আসলে অনেক কষ্ট। আর মনিটর একটা সেন্সিটিভ জিনিস, সেটা খুব সামলিয়ে নিতে হয়, না হলে ভয় আছে। তো আমরা অত একটা খোঁজাখুঁজি করিনি, যেটা পেয়েছি সিএনজি নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন মেট্রো রেল কিন্তু উপরেই। তো এই যে উঠে গেলাম সিএনজিতে, এখন বাসায় রওনা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ
ঠিক মতো মনিটরটা নিয়ে নিতে পেরেছি, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। কারণ এভাবে দূরে দূরে মনিটর নিয়ে যাওয়া খুবই টাফ। আর বাসায় চলে আসলাম, দেখতেই পাচ্ছেন মনিটর কিন্তু সেট আপ করা হয়ে গেছে। হাহ, সব কষ্টের পর যখন সব কিছু ঠিকঠাক মতো আনা হয় তখন শান্তি লাগে। ফাইনালি বাসায় নিয়ে আসতে পেরেছি মনিটর, আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।